এমনও আছে অনেক কেন্দ্রে এজেন্টদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছে, অনেকে রক্তাক্ত করা হয়েছে। সেই রক্ত একদিন কথা বলবে। আমরা নির্বাচন নিয়ে অনেক ধরনের কারচুপি হয়েছে, অনেক ধরনের সমস্যা হয়েছে। আমরা নির্বাচনের রেজাল্ট মেনে নিতে না পারলেও আমরা অবশ্যই ধৈর্য ধারণ করছি। মোমবাতির সমর্থনকারী যারা আছেন, কেউ হতাশ হবেন না, কেউ চিন্তা করবেন না। সকলকে আমি অনুরোধ করে বলছি, আপনারা কেউ ঘাবড়িয়ে যাবেন না, দুর্বল হবেন না। আপনি একা নয়, আপনি একা নন। আপনার সাথে হাজার নয় লক্ষ জনতা আছে। এই জন্যে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত আমি মনে করব তাদের সেই জুলুম অত্যাচার বেশি দিন স্থায়ী হবে না। তোমরা যারা আল্লামা তাহিরের নিয়ে লেহালেহি করতেছ, আমাদের কিছু হবে না। একটা কথা মাথায় রেখো, তাহিরি আমাদের নেতা, তাহিরি আমাদের আইডল, তাহিরি আমাদের সব। 4 ঘন্টা তাদেরকে বাহিরে রাখা হয়েছে, 4 ঘন্টা। এখন বুঝেন এই 4 ঘন্টায় কি ওই অফিসে কিছু কি হয় নাই? আপনারা মনে করেন কিছু কি হয় নাই? এত সোনার বাংলা আমার দেশ হয়ে গেছে, কিছু হয় নাই এই 4 ঘন্টার ভিতরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুরের ভোট আমরা বয়কট করলাম। হুজুরের পক্ষে অনেক ভোট পড়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সঠিক রেজাল্টটা আমরা কিন্তু বের করতে পারি নাই। কারণ কি, আমরা সাংগঠনিক না। যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, হবিগঞ্জের 4 আসনে মাধবপুরে সেখানে পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর তিনি মোমবাতি প্রতীক নিয়ে সেখানে 1 লাখ ভোটের ব্যবধানে তিনি হেরেছেন। আসলে কেন হেরেছেন, তাকে কারা হারিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, এবং কি আরো বিষয় তুলে ধরেছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন আমরা দেখে আসি যে হবিগঞ্জের মাধবপুরের এলাকাবাসী সাধারণ মানুষ তারা কি বলে। হুজুরের পক্ষে অনেক ভোট পড়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সঠিক রেজাল্টটা আমরা কিন্তু বের করতে পারি নাই। কারণ কি, আমরা সাংগঠনিক না। যদি সাংগঠনিক হইতাম তাহলে প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিতাম, প্রত্যেকটা কেন্দ্র পাহারা দিয়ে সঠিক যে ফলাফল আছে সে ফলাফল নিয়ে কিন্তু আমরা বাড়িতে যাইতাম। তো সুতরাং আমি আগেও বলছি, এখনো বলি যে আমাদেরকে নির্বাচন করলে হবে না, আমাদেরকে সাংগঠনিক হতে হবে। যদি সাংগঠনিক হতে পারি তাহলে বিজয় আমাদের হবেই হবে। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আপনারা কমিটি গঠন করুন, প্রত্যেক জায়গাতে কাজ করার চেষ্টা করুন। ইনশাল্লাহ যদি কাজ করেন, আগামীর বাংলাদেশ সুন্নিত থাকবে। আর এইবারের নির্বাচনে আমরা খুব হতাশ, কারণ সারাদিন ভালো ভোট হয়েছে, কিন্তু দিন শেষে ফলাফল দিচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির অথবা নির্দিষ্ট একটা দলের। তারপরও যারা ফাঁস করেছে আপনাদেরকে অভিনন্দন। আগামী বাংলাদেশকে আপনারা সুন্দরভাবে রাখেন। আর আমি একটু অসুস্থ আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি দ্রুত সুস্থ হয়ে যাই। আসসালামু আলাইকুম। তোমরা যারা আল্লামা তাহিরের নিয়ে লেহালেহি করতেছ, আমাদের কিছু হবে না। একটা কথা মাথায় রেখো, তাহিরি আমাদের নেতা, তাহিরি আমাদের আইডল, তাহিরি আমাদের সব। একটা কথা মাথায় রেখো, নির্বাচনে হারলে উনি আমাদের আইডল, উনি আমাদের নেতা, নির্বাচনে জিতলে উনি আমাদের আইডল, উনি আমাদের নেতা। আর একটা কথা কি, আল্লামা তাহিরি নির্বাচনে হারে নাই, আল্লামা তাহিরিরে নির্বাচনের মধ্যে হারানো হয়েছে। কালো টাকার মাধ্যমে আল্লামা তাহিরিরে নির্বাচনের মধ্যে হারানো হয়েছে। তারা কালো টাকা দিয়ে সকলকে কিনে নিছে, কিন্তু আমরা হেরে যায়নি, আমাদেরকে হারানো হয়েছে। একটা কথা মাথায় রেখো, তাহিরি নিয়ে কিছু করার আগে 1000বার চিন্তাধারা করে বলবা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুরের ভোট আমরা বয়কট করলাম। আপনারা যারা সুন্নি ভাই আছেন, আপনারা সবাই কমেন্টে বয়কটের ডাক তুলুন, ফেসবুকের পাতায় বয়কটের ডাক তুলুন। আমাদের সাথে যে জুলুম করা হয়েছে, আমাদের সাথে যে বাটপারি করা হয়েছে, কালোবাজারি করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা এখন বলবেন যে আমি কিভাবে বলতেছি তারা আমাদের সাথে জুলুম করেছে, তীব্র নিন্দা জানাইছি, কেন জানাইছি? আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো। আপনারা হয়তো দেখেছেন যে আমাদের কর্মীকে 4 ঘন্টা কেন্দ্রে ঢুকতে দেয় না, বের করে দিছে। যে কেন বের করে দিছে, তাকে বলা হয়েছে সে নাকি আসনের মানুষ না। তো তাহির হুজুর যখন গেলেন এই কেন্দ্রে, যাওয়ার পরে তল্লাশি করা হলো, তখন দেখা গেল ওই ছেলেগুলো, ওই যারা এজেন্ট ছিল যারা কেন্দ্রে, তারা দেখা গেল ওই
আসনেরই মানুষ, কিন্তু ওই ওয়ার্ডের মানুষ না। কিন্তু প্রশাসনিকভাবে, আইনিভাবে ওই ওয়ার্ডের থাকা বাধ্যতামূলক না। সে এই আসনের মানুষ, এইটাই বড় কথা। তো সে এই আসনের মানুষ, পরে দেখা গেল এটা আমাদের সাথে একটা জুলুম করা হয়েছে। 4 ঘন্টা তাদেরকে বাহিরে রাখা হয়েছে, 4 ঘন্টা। এখন বুঝেন, এই 4 ঘন্টায় কি ওই অফিসে কিছু কি হয় নাই? আপনারা মনে করেন কিছু কি হয় নাই? এত সোনার বাংলা আমার দেশ হয়ে গেছে, কিছু হয় নাই এই 4 ঘন্টার ভিতরে? আমরা এটা কখনো বিশ্বাস করি না। প্রয়োজনে আমাদের ভোটগুলো আবার গণনা করা হোক, প্রয়োজনে সিসিটিভির ফুটেজগুলো দেখা হোক। তারপরে আপনারা আরেকটা বিষয় দেখেছেন যে ভোট গণনা ছাড়া আমাদেরকে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়েছে কয়েকটা কেন্দ্র থেকে। একটা ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম যে গণনা ছাড়া আমাদের যারা এজেন্ট ভাই ছিলেন, ওরা প্রশ্ন করলো যে আমরা তো এখানে এজেন্ট, আমরা তো এখানে ছিলাম সব সময়, এখনো আছি শুরু থেকে শেষ পর্যন্ত, তো আপনি কোন সময় গণনা করলেন? আমরা তো দেখলাম না। তখন সে বলতেছে, না আমি করেছি, হ্যান তেন, মানে শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা চলতেছে। তো এইগুলো আমরা বুঝি না। আমাদের সাথে যেই জুলুম করা হয়েছে, আমরা আপনাদের প্রশাসন, যারা স্থানীয় প্রশাসন আছেন, আপনাদের কাছে আমরা বিচার দিলাম। আমরা তো কিছু চাই নাই ভাই, 1-2টা আসন চেয়েছিলাম শুধুমাত্র আমাদের মাজারগুলো সংরক্ষণে রাখার জন্য, শুধুমাত্র রইসুদ্দিন হত্যার বিচারের জন্য, শুধুমাত্র নুরুল ইসলাম ফারুকী হুজুরের বিচারের জন্য, আর তো কিছু চাইনি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় হবিগঞ্জ, চোনারঘাট মাধবপুরবাসী, আপামর জনতা, চা শ্রমিক, আদিবাসী, সনাতন ধর্মী, দেশ এবং প্রবাসীর সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনরাত পরিশ্রম করে মোমবাতির প্রতীকে সমর্থন জানিয়ে, মোমবাতির প্রতীকে ভোট চেয়ে ধারে ধারে দিনে এবং রাতে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সকলের এই ঘাম ঝরানোর পরিশ্রমের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। মোমবাতি প্রতীককে বিজয়ের লক্ষ্যে যে সমস্ত মা বোনেরা রোজা রেখেছেন, অসংখ্য দোয়া করেছেন মোমবাতি প্রতীকে বিজয়ের লক্ষ্যে, সেই মা বোনদেরকে নিরন্তর শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করছি। প্রিয় দেশবাসী, আমরা হারিনি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না করতে পারাই যারা আধিপত্যবাদ আছে, যাদের পেশি শক্তি আছে, তারা সুযোগ সন্ধানী হয়ে তাদের ষড়যন্ত্র এবং তাদের যে পেশি শক্তি আছে, সেই পেশি শক্তির মাধ্যমে নির্বাচনী যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেটা ব্যাহত হয়েছে এবং সারা দেশব্যাপী চোনারঘাট এবং মাধবপুরে মোমবাতির প্রতীকে বিজয়ের যে স্বপ্ন এঁকেছিল, সে স্বপ্নটি নস্যাৎ হয়েছে। তবে এতটুকু বলতে চাই, আমরা যেভাবে চোনারঘাট মাধবপুরবাসীকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমরা পূরণ করার লক্ষ্যে আমাদেরকে হতাশ হলে চলবে না, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আমাদের স্বপ্নের রুটম্যাপটি আঁকতে হবে। সেই জন্যে উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত, ওয়ার্ড থেকে গ্রাম পর্যন্ত আমাদের সকলকে সব কিছুর ঊর্ধ্বে এসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একটি কাঙ্ক্ষিত রুটম্যাপ তৈরি করতে হবে। প্রবাস থেকে যারা পোস্টাল ব্যালটে আমাকে ভোট দিয়েছেন, আপনাদের সকলকে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আপনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। পাশাপাশি মাধবপুর চোনারঘাটের মানুষ যেইভাবে অল্প সময়ের, মাত্র 1.5 মাসের সময়ের ভিতরেই যেইভাবে খানা, খাদ্য, ঘুম, নিদ্রা সব কিছু পরিত্যাগ করে জানমাল শ্রম দিয়ে নিঃস্বার্থভাবে মোমবাতিকে সমর্থন দিয়ে কাজ করেছেন, সত্যিকার অর্থেই ভোলার মতো নয়। এমনও আছে অনেক কেন্দ্রে এজেন্টদের প্রতি নির্মম অত্যাচার করা হয়েছে, অনেকে রক্তাক্ত করা হয়েছে। সেই রক্ত একদিন কথা বলবে। আমরা নির্বাচন নিয়ে অনেক ধরনের কারচুপি হয়েছে, অনেক ধরনের সমস্যা হয়েছে। আমরা নির্বাচনের রেজাল্ট মেনে নিতে না পারলেও আমরা অবশ্যই ধৈর্য ধারণ করছি, সবর করছি, কারণ মজলুম ধৈর্য ধারণ করে। তবে আমি আশা করিনি যে রাষ্ট্রতন্ত্র নির্বাচনকে নিয়ে যে স্বপ্ন দেখিয়েছিল চোনারঘাট এবং মাধবপুর, সেই স্বপ্ন শতভাগ পালন করতে ব্যর্থ হয়েছে।
প্রশাসন ব্যর্থ হয়েছে এবং আধিপত্যবাদ আবারও নতুন করে দেখা দিয়েছে। আমি আশা করব আগামীর দিনে যেন এইরকম ঘটনার অবতারণা না হয়। জনগণের স্বপ্নের সঙ্গে যারা, জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশার বিরুদ্ধে যারা পেশি শক্তি ব্যবহার করে মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের রোডম্যাপকে ব্যাহত করেছে, এই জনগণই একদিন চোনারঘাট মাধবপুরের চা শ্রমিক, আপামর জনতা, সনাতনী এবং আদিবাসী প্রবাসীদেরকে নিয়ে ইনশাল্লাহ অবশ্যই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে। মোমবাতির সমর্থনকারী যারা আছেন কেউ হতাশ হবেন না, কেউ চিন্তা করবেন না। সকলকে আমি অনুরোধ করে বলছি, আপনারা কেউ ঘাবড়িয়ে যাবেন না, দুর্বল হবেন না। আপনি একা নয়, আপনি একা নন। আপনার সাথে হাজার নয় লক্ষ জনতা আছে। এই জন্যে বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকটি আজ বেশ জনপ্রিয়। সে আলোকে কেউ নেভাতে পারবে না, কারণ হৃদয় আলোকিত হলে কোনো অপশক্তি সে আলোকে নিভাতে পারে না। কারণ আমাদের হৃদয় স্বচ্ছ। আমরা একটি ভোট চাল দেইনি, একটি ভোট কারচুপি করিনি, একটি ভোট আমরা দখল করে দেইনি। যা ভোট আপনারা দিয়েছেন সব ছিল অ্যাকুরেট। যে সমস্ত ভোটগুলোকে কারচুপি করা হয়েছে, জাল দখল করে ছাপিয়ে ফেলা হয়েছে, এই ভোটগুলির ভিতরে ম্যাক্সিমাম ভোট মোমবাতি প্রতীকের। সর্বসাকল্যে যে ষড়যন্ত্র করে আমাদের কাঙ্ক্ষিত বিজয়কে নস্যাৎ করে দেওয়া হয়েছে, আমি মনে করব তাদের সেই জুলুম অত্যাচার বেশি দিন স্থায়ী হবে না। জনগণ, চুনারঘাট মাধবপুরের জনগণ বুলেট নয়, ব্যালটের মাধ্যমে একদিন হয়তো তার জবাব দিবে। আপামর সুন্নি জনতা সহকারে সকল পীর মাশায়েখ থেকে শুরু করে উলামা তোলাবা, ইমাম খতিবগণ এবং সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সম্প্রীতির পক্ষে থাকুন, শান্তির পক্ষে থাকুন। আমরা সম্প্রীতির মাধ্যমেই এই চুনারঘাট মাধবপুরবাসীর স্বপ্ন পূরণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে মাধবপুরের এলাকাবাসী সাধারণ মানুষজন তারা কিন্তু মোমবাতির সমর্থন বেশি দিয়েছেন। তারা বলছেন মোমবাতি 80% ভোট পাবে, সেখানে 80% ভোট পাওয়া মোমবাতি সেখানে 1 লাখ ব্যবধানে হেরে গেছে। আসলে সেখানে কি হয়েছে এই বিষয়ে সোশ্যাল মিডিয়া কিন্তু সবাই দেখেছেন। আপনারা জানেন যে গিয়াসউদ্দিন তাহিরি হুজুরকে জুলুম করা হয়েছে, তার উপরে জুলুম করে ভোট চুরি করে এবং কি ভোট গণনা না করে সেখানে ধানের শীষ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছেন। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।